প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি প্র্যাকটিস সেট 40তে আমাদের গ্রামার থাকছে। আমরা প্র্যাকটিস সেটগুলো দেখছি, বিভিন্ন প্র্যাকটিস সেটগুলো 1 থেকে আমাদের 39 অব্দি প্র্যাকটিস সেট হয়ে গেছে, আপনারা দেখেছেন, অনেকেই দেখেছেন। আচ্ছা, আজকেও কিছু প্রশ্ন নিয়ে সেরকম হাজির। আচ্ছা, এবার আজকের প্রশ্নগুলো গ্রামার, আমরা যেরকম গ্রামার কিছু সেট থেকে করছি, তো চলুন গ্রামারগুলো দেখে নিই। নাম্বার 1 গ্রামারটা দেখুন, দ্য রিডিং অফ দিস বুক ইজ এনজয়েবল টু মি। এখানে দ্য আন্ডারলাইং ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ, এই যে আমরা আন্ডারলাইং ফ্রেজটা পাচ্ছি, এটা কিসের এক্সাম্পল? আমাদের অপশনগুলো দেখুন, অপশনগুলো হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল, ভার্বাল নাউন, অ্যাবসলিউট ফ্রেজ। তো আমরা এখানে 4টা অপশন পেয়ে গেছি। 4টা অপশনের মধ্যে আমাদের এখানে খেয়াল রাখতে হচ্ছে যে এটা কিন্তু আমাদের একটা ইনফিনিটিভ হচ্ছে না, বা পার্টিসিপল নয় এটা, এবং অ্যাবসলিউট ফ্রেজও নয়। তার মানে এটা হচ্ছে ভার্বাল নাউন। তার মানে 1 নাম্বার যে আমাদের প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা কিন্তু হচ্ছে উত্তরটা সি, দ্যাট ইজ ভার্বাল নাউন ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি নাম্বার 2-এ। দেখুন, এটা একটা ডেফিনেশন, স্ট্রাকচার দ্যাট অ্যাডস ইনফরমেশন বাই রিনেমিং অ্যানাদার স্ট্রাকচার ইজ কল্ড। একটা স্ট্রাকচার থাকে যেটা ইনফরমেশন অ্যাড করে। কিভাবে ইনফরমেশন অ্যাড করে? বাই রিনেমিং অ্যানাদার স্ট্রাকচার। আর একটা স্ট্রাকচারের কে নতুনভাবে ডিফাইন, নতুনভাবে একটু ইনফরমেশন অ্যাড করে সেই স্ট্রাকচারটাকে গঠন করা হয়। এই স্ট্রাকচারটাকে আমাদের কি বলে? দেখুন কতগুলো আছে, দেখুন অ্যাট্রিবিউটিভ, প্রেডিকেটিভ, অ্যাপোজিটিভ, নান অফ দিস। আমরা 4টা অপশনই পেয়ে গেছি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাপোজিটিভ, এই আমাদের যে সি নাম্বারটা, এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। কারণ এই অ্যাপোজিটিভ বা এটার একটা ফর্ম, যে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে আমরা কিন্তু একটা নাউনকে ডিফাইন করি বা একটা নাউনের ইনফরমেশন অ্যাড করি। এই জায়গাগুলোকে কিন্তু বলে অ্যাপোজিটিভ, অর্থাৎ কিছু ইনফরমেশন অ্যাড করা। দেখুন আবার এই ডেফিনেশনটা দেখুন, স্ট্রাকচার দ্যাট অ্যাডস ইনফরমেশন বাই রিনেমিং অ্যানাদার স্ট্রাকচার। অন্য একটা স্ট্রাকচারকে রিনেম করে, অর্থাৎ নতুন করে ডিফাইন করে বা নতুন করে কিছু ইনফরমেশন দিয়ে সেটাকে আবার মানে ওটাকেই বলা, সেটাকেই কিন্তু আমরা বলছি অ্যাপোজিটিভ। এই তার হচ্ছে অ্যাপোজিটিভের আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম এখানে। আচ্ছা, তাহলে 2 নম্বর হচ্ছে সি। এগুলো আমাদের ডেফিনেশন কিন্তু থাকবেই, ডেফিনেশন আসতেই পারে, তো সেটার দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আসছি নাম্বার 3-তে। নাম্বার 3, আচ্ছা, দিস বুক ইজ নট মোর পপুলার দেন সাম আদার বুকস। এটা একটা আছে। এবার এটার প্রশ্নটা যেটা আছে, প্রশ্নটা হচ্ছে আইডেন্টিফাই দ্য পজিটিভ ডিগ্রি অফ দিস লাইন। এখানে পজিটিভ ডিগ্রি কিন্তু বের করতে বলছে। তো আমরা যদি লাইনগুলো দেখি, দেখুন, সাম বুকস আর অ্যাট লিস্ট অ্যাজ পপুলার অ্যাজ দিস বুক। কিছু বই, এর আর বাংলাটা আলাদা করে করার প্রয়োজন হচ্ছে না, আমাদের গঠনগুলো দেখার প্রয়োজন হচ্ছে। তো বি নাম্বারটা হচ্ছে ভেরি ফিউ বুকস আর অ্যাজ পপুলার অ্যাজ সাম বুকস, এটা একটা। আচ্ছা, সি নাম্বার, সাম বুকস আর নট লেস পপুলার দেন দিস বুক। আচ্ছা, দিস বুক ইজ নট মোর পপুলার দেন সাম আদার বুকস। তাহলে আমাদেরকে কিন্তু আমাদের একটা অপশন ভেবে নিতে হচ্ছে যে এটা এই অপশনটা হবে। আমাদের পজিটিভ ডিগ্রি করতে হচ্ছে, তাহলে আমরা যদি অপশনটা ভাবি, তাহলে আমাদের অ্যান্সারটা আমাদের খেয়াল রাখতে হচ্ছে, নিজেরা একটু ভেবে নেবেন। এবং পরবর্তীতে কত নাম্বার পাচ্ছেন আপনারা কমেন্টে বলছেন অনেকেই, আবার যদি আরও কিছু কমেন্ট করেন তাহলে কিন্তু ভালোই হয়, বা কোনো প্রশ্ন থাকলে করবেন। কিন্তু প্রশ্নের ক্ষেত্রে যদি আমি একটু রিকোয়েস্ট করব, যে প্রশ্নের ক্ষেত্রে কিন্তু শুধু প্রশ্ন নাম্বারটা দিলে আমাকে আবার ওই ভিডিওটাতে গিয়ে সেই প্রশ্নটাকে দেখে তারপর উত্তর দিতে হয়। ওই জন্য প্রশ্নটাকে গোটাটা লিখুন, তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই উত্তরটা দিতে পাবো আশা করি। কিন্তু ওই যদি শুধু নাম্বারটা দেন যে স্যার 3 নম্বরে এই গন্ডগোলটা আছে, তাহলে আমাকে দেখুন, যদি 3 নম্বরে আবার ভিডিওটা গিয়ে 3 নম্বরটা দেখে অ্যান্সারটা দিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার পুরোনো ভিডিওর ক্ষেত্রে তো আরও মুশকিল ব্যাপার হয়ে যায়, নতুন ভিডিও ক্ষেত্রে সেটা অসুবিধা হয় না। তাই আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওর মাধ্যমেই যে আপনারা যদি প্রশ্ন করেন, প্রশ্নটাকে একটু টুকে দিবেন, কাইন্ডলি একটু টুকে দিবেন, তাহলে অ্যান্সারটা আমি সঙ্গে সঙ্গেই দিতে পারবো আশা করি। আমি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারা জানেন। যাকে আবার একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম, তো আমরা এই প্রশ্নটার ক্ষেত্রে আসি। এই প্রশ্নটা হচ্ছে পজিটিভ ডিগ্রি আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এখানকার 4টা অপশনই পেয়ে গেছি। 4টা অপশনের মধ্যে দেখুন, 4টা অপশনের মধ্যে আমাদের এ নাম্বারটা আমরা খেয়াল করছি, হ্যাঁ এটা একটা পজিটিভ ডিগ্রি হয়, কিন্তু বাকি অপশনগুলো কিন্তু আমাদের চেক করে নিতে হচ্ছে। দেখুন, ভেরি ফিউ বুকস আর অ্যাজ পপুলার অ্যাজ সাম বুকস, এই ভেরি ফিউ এখানে কিন্তু এই অপশনটা হচ্ছে না। কারণ হচ্ছে না, দেখো এখানে আমাদের এখানে আমরা জানি ভেরি ফিউ ওয়ান অফ দ্য থাকলে সেটা বসে, কিন্তু এখানে সেরকম কনস্ট্রাকশনটা নেই।
আচ্ছা, সি নাম্বারটা হচ্ছে কি হচ্ছে না দেখি। সি নাম্বারটা হচ্ছে পপুলার দেন, তাহলে এখানে এটা কিন্তু হচ্ছে না, কারণ এটা আমরা কম্পিটিটিভ ডিগ্রি পাচ্ছি। এবং একই রকম ভাবে ডি নাম্বারটা হচ্ছে না, পপুলার দেন আছে, এটাও কিন্তু কম্পিটিটিভ ডিগ্রি আছে, সুতরাং এটা হওয়ার চান্স নেই। তাহলে আমাদের রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে এ, দ্যাট ইজ নাম্বার 3, এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটি পজিটিভ ডিগ্রিতে আছে এবং এটাই অ্যাকুরেট অ্যান্সার। আচ্ছা, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে হচ্ছে এবার পরেরটাতে আসি। Number 4, Sita and Geeta are two sisters, but dash of them is a singer. তো এখানে আমরা পাচ্ছি, দেখুন অপশনগুলো হচ্ছে কারেক্ট অপশন নান, আইদার, নেইদার, এভরি। আমি কিন্তু সব সেটগুলোতে বিভিন্ন টাইপের প্রশ্ন দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু প্রশ্ন মানে থাকেই এরকম যেগুলো আমাদের আসে, জিরান, পার্টিসিপল ইত্যাদি ইত্যাদি থাকেই। তো আলাদা ভেরিয়েশন আনার চেষ্টা করি সেটগুলোর মধ্যে। আপনারা হয়তো একটু খেয়াল করে দেখেছেন যে কিছু প্রশ্নের মধ্যে কিন্তু একটু আলাদা রকম থাকে, কিন্তু আবার কমন, যেমন জেন্ডার, প্লুরাল ফর্ম, এগুলো কিন্তু থাকেই। আচ্ছা, যাকে আমরা সেটটা দেখি। তো সীতা এন্ড গীতা টু সিস্টার্স, এটুকু ঠিক আছে, বাট ড্যাশ অফ দেম, এখানে নান অফ দেম নাকি আইদার অফ দেম না নেইদার অফ দেম না এভরি, তাহলে কিন্তু আমাদের এখানে খেয়াল করতে হচ্ছে যে এটা নেইদার অফ দেম, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আপনারা নিশ্চয়ই অলরেডি প্রশ্নের অ্যান্সারটা ভেবে নিয়েছেন। তো সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে নিজে স্কোরটাকে বানিয়ে নেবেন এবং স্কোরটাকে কমেন্ট বক্সে আশা করি জানাবেন। আচ্ছা, নেইদার অফ দেম ইজ এ সিঙ্গার, তাহলে আমরা পাচ্ছি নেইদার কিন্তু 4C। আচ্ছা, 5 আসি। Number 5, she might arrive early in the meeting. Which mood is used in this line? She might arrive early. তাহলে এটাকে কোন মুড করা আছে আমরা একটু খেয়াল করে দেখি ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড, ইনফিনিটিভ মুড। 4টা মুড আছে। আপনারা কিন্তু অনেকেই বলেন যে ইনফিনিটিভ মুডটা ইউজ হয় না, কিন্তু দেখুন গ্রামারের ক্ষেত্রে আমি বলবো যে গ্রামারের ক্ষেত্রে এরকম হয় যে নতুন নতুন আমরা কিন্তু জিনিস দেখি। তো একটা সময় সেন্টেন্স ছিল, সেই সেন্টেন্স, তারপরে সেন্টেন্সের বিভিন্ন ভ্যারাইটি আসছে, তারপরেও কিন্তু আরও ভ্যারাইটি আসছে, নতুন নতুন গ্রামাটিক্যাল টার্মস আমরা পাচ্ছি, নতুন নতুন গ্রামার পাচ্ছি। সুতরাং ইনফিনিটিভ মুডটাকে আপনাদের অনেকে মানতে অসুবিধা হলেও এটা কিন্তু ঠিক যে না, ইনফিনিটিভ মুডটাকে ধরা হয়, অনেক ভালো গ্রামার বইই ধরা হয়। এক ভাই বলছিলেন যে ইনফিনিটিভ মুডটাকে অফিসিয়ালি বলা হয় না, কিন্তু না, এটাকে যদি থাকে তাহলে তো আমাদের কম্পিটিটিভ এক্সামে এটাকে মানতেই হবে, যদি অপশন থাকে আমাদেরকে সেক্ষেত্রে মানতেই হবে। কিন্তু এটার অপশনটা আমাদের কি আছে, এটা রাইট অ্যান্সারটা কি হবে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যে এটা কিন্তু হচ্ছে ইন্ডিকেটিভ মুড। রাইট অ্যান্সার ইজ এ, দ্যাট ইজ 5A ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমরা যদি অপশনে থাকে এরকম ভ্যারাইটিস অপশন, যেগুলো গ্রামাটিক্যালি কারেক্ট নাও হতে পারে, কিছু কিছু আমরা টার্মগুলো দেখি কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট নয়, কিন্তু গ্রামার সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এরকম আমরা অনেকগুলো টার্ম দেখি। আপনারা নিশ্চয়ই গ্রামার করতে গিয়ে দেখেছেন অনেকগুলো এরকম টার্ম আছে, আমরা সেগুলোকে অ্যাকসেপ্টেবল ধরি। সেক্ষেত্রে আমি কিন্তু ইনফিনিটিভ মুডের মধ্যে অসুবিধার কিছু দেখি না, যে এটা ভুল বা এটা অন্য কোনো মুড, এরকম কিছু দেখি না, এটা মানা হয়। আমরা অনেক গ্রামার বইয়ে এরকমও দেখেছি যে ফিউচার টেন্স ধরাই হয় না, এটাকে প্রেজেন্ট টেন্স বলেই বলা হয়। এগুলো বিতর্ক আলাদা ব্যাপার, কিন্তু যদি অপশন থাকে আমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ভ্যারাইটিস অফ অপশনস কিন্তু দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদেরকে এছাড়া উপায় থাকে না, আমরা সেগুলোকে খোলামনি অ্যাকসেপ্ট করব এবং মানব। তো আমরা 5 নাম্বারটাতে পেয়ে গেলাম ইন্ডিকেটিভ মুড, এটার কিন্তু রাইট অ্যান্সারটা ইন্ডিকেটিভ মুড। আচ্ছা, পরেরটা নাম্বার 6 দেখুন, রেখা সেইড লেট মি গো নাও, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। মোড অফ ন্যারেশনটাকে চেঞ্জ করতে বলছে। আমরা এর আগের দেখেছি কিন্তু হাফ দিয়ে আবার কিন্তু হাফ বলা থাকে না, এখানে মানে হাফটা ফিল আপ করতে বলে। আমরা এর আগে একটা সেটে দেখেছি এরকম ন্যারেশনও থাকতে পারে, সেটাও অ্যালার্ট থাকতে হবে। আবার এরকম ক্ষেত্রেও আমাদের অ্যালার্ট থাকতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে 6 এর তাহলে অপশনগুলো দেখে নিই। রেখা রিকোয়েস্টেড দ্যাট শি মাইট বি অ্যালাউড টু গো দেন। Rekha requested that she will be allowed to go then. Rekha requested that she must be allowed to go then. Rekha requested that she has allowed to go then. এটা যেটা আমাদের খুব বেশি কঠিন নয় ন্যারেশনটা, কিন্তু আমাদের এখানে ভার্বের ফর্মগুলোকে চেঞ্জ করে দেওয়া আছে। আমাদের জানতে হবে যে একুরেট এরকম কি হয়, লেট দিয়ে ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হচ্ছে কিন্তু শি মাইট বি অ্যালাউড আমরা ইউজ করি। তো এ ইজ দ্য রাইট অ্যান্সার, এবং নাম্বার 6 আমরা এ অপশনটাকেই রাইট ধরে নিচ্ছি। আচ্ছা, নাম্বার 7-এ আসি। 7টা দেখুন, হি ওয়াজ ডিবার্ড ড্যাশ এন্টারিং দ্য হাউস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে। নাম্বার 1,
ফর, নাম্বার বি ফ্রম, নাম্বার সি টু, নাম্বার ডি উইথ। এই চারটা আমরা কিন্তু পেয়ে গেছি এখানে। এবার ডি ওয়ার্ডের সঙ্গে প্রিপোজিশনটা কি বসে আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। ডি ওয়ার্ডের সঙ্গে কিন্তু আমরা পাই, ডি ওয়ার্ড মানে হচ্ছে মানে আটকানো বা বাধা দেওয়া বা প্রতিরোধ করা, এরকম সেন্সে ব্যবহার করা হয়। সুতরাং এটা আমরা যেটা পাচ্ছি ডি ওয়ার্ডের সঙ্গে আমরা পাচ্ছি ফ্রম, দ্যাট ইজ ফ্রম ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ওয়ার্ড ফ্রম, হি ওয়াজ ডিবার্ড ফ্রম এন্টারিং দ্য হাউস, তাকে বাড়িতে ঢোকা থেকে প্রতিরোধ করা হয়েছে বা বাধা দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হয়নি। আচ্ছা, এবার আরেকটা দেখুন, টিউটর। টিউটর 8 নাম্বারটা, টিউটর চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড, জেন্ডারটাকে চেঞ্জ করতে বলছে টিউটরের। কি কি আছে? টিউট্রেস, টিউটরেস, টিউটরিস এবং টিউটরিক্স, চারটা অপশন দেওয়া আছে। তো এখানে আমাদের অপশনগুলো বুঝতেই পাচ্ছেন যে এটা স্পেলিং এর অপশনগুলো চেঞ্জ করে দেওয়া আছে। এটা খুঁজে বের করা কঠিন যদি আমরা না জানি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই অসুবিধাজনক। এটা কিন্তু হচ্ছে টিউটরেস, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। দ্যাট ইজ নাম্বার 8, আমাদের কিন্তু রাইট অপশন আসছে বি। আচ্ছা, পরে আসি 9, নাম্বার 9। নাম্বার 9টা দেখুন, দে ইলেক্টেড হিম দ্য ক্যাপ্টেন। হিয়ার দ্য ক্যাপ্টেন ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে ক্যাপ্টেনটা কিসের এক্সাম্পল? কি কি কিসের আমাদের অপশন দেওয়া আছে? অপশন চারটাকে ভালো করে পড়ে নিতে হবে। এখন কিন্তু পরীক্ষায় গিয়ে আসে এরকম হবে না যে আপনারা পাবেন না, পাবেন। অনেক কিছু পড়া আছে, অনেক কিছু জানা আছে, দিন দিন নতুন কিছু পড়া হচ্ছে। সুতরাং না পারার কোনো ব্যাপার নেই, বরং এখন কনফিডেন্টলি সেটাকে পারতে হবে। এবার আমাদের কি কি অপশন দেওয়া আছে সেই অপশনটাকে কিন্তু অবহেলায় চারটা দেখবো না, একটা দেখেই এটাই হবে এরকম করবেন না। এরকম করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আমরা যারা কোশ্চেনের সঙ্গে জড়িত বা কোশ্চেন করি তারা কিন্তু এই টাইপের একটু প্রশ্নগুলোকে দেওয়ার চেষ্টা করি, যে যাতে ভুল করে ফেলেন এরকম কিছু দেওয়ার চেষ্টা করি। তো তাই এটার ক্ষেত্রে না, অনেক প্রশ্নের ক্ষেত্রেই তাই করি, বিশেষ করে টেক্সচুয়াল প্রশ্নগুলোর ক্ষেত্রে করি। তো সেই প্রশ্নগুলোর খেয়াল রাখবেন যে এখানে কিন্তু আমাদের চাইছে যে এখানে কোনটা এক্সাম্পল। তাহলে আমরা চারটা অপশন আগে ভালো করে দেখে নিই। কগনেট অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট, অ্যাডভার্বিয়াল অবজেক্ট, রিটেইনড অবজেক্ট, আমরা কিন্তু চারটা অপশনই পেয়ে গেলাম। এইবার যখন আমরা কিন্তু এখানে পাচ্ছি, দেখুন দে ইলেক্টেড হিম দ্য ক্যাপ্টেন, তাহলে এখানে আমরা একটা অবজেক্ট পেয়ে গেছি। এবার এখানে যেটা অবজেক্ট আছে সেই অবজেক্টটা কিন্তু দেখুন ক্যাপ্টেন, তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে। এখানে কিন্তু আমরা রিটেইনড অবজেক্টকে বলতে পারবো না, আবার কগনেট অবজেক্টকে বলতে পারবো না। কগনেট অবজেক্ট কিন্তু সিমিলার থাকে ভার্বটার সঙ্গে। তো অ্যাডভার্বিয়াল অবজেক্ট নয়, এটা কিন্তু ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়, যে তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে। এই তাকে এর কিন্তু একটা কমপ্লিমেন্ট হিসাবে এখানে ব্যবহার করা হয় এই অবজেক্টটাকে। সুতরাং এটাকে বলে ফ্যাক্টিটিভ অবজেক্ট, এবং এই অবজেক্টটাই হচ্ছে এই আমাদের বিটাই হচ্ছে 9 এর রাইট অ্যান্সার। দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, নাম্বার 10 আসছি। Did they ridicule us in the meeting yesterday? Which one is the correct passive voice of this line? কোনটা প্যাসিভ ভয়েস? আচ্ছা, এবার মজার ব্যাপার হলো আগের প্র্যাকটিস সেটগুলোতে কিন্তু আপনাদের স্কোর কম থাকতো, এখনকার প্র্যাকটিস সেটগুলোতে দেখছি অনেকটা ভালো নাম্বার। একটাই কারণ, সেটা হচ্ছে প্রিপারেশনটা কিন্তু অনেকের খুব ভালো হচ্ছে, অনেকেই ভালো ভালো নাম্বার দিচ্ছেন। বিশেষ করে 15-এর মধ্যে 14 পাওয়া তো খুবই ভালো, বা 13 পাওয়াও ভালো। তো এই কম্পিটিশনটা থাকুক, এবং 15-এর মধ্যে আরো আশা করবো যে 15-এর মধ্যে 15ই পাবেন এই সেটগুলোতে, আগামী সেটগুলোতে। তো এই একটা তো সবার জন্যই শুভকামনা থাকছে। 15-এর মধ্যে 15 পেলে খুবই ভালো লাগবে, কারণ এখন প্রিপারেশনটা খুব ভালো লেভেলে অনেকেরই আছে, এবং আরো ভালো হোক এটাই আশা করছি। তো আমরা অপশনগুলো দেখে নিই। Which one is the correct passive voice of this line? Were we ridiculed by them in the meeting yesterday? Where we ridiculed them, us, in the meeting yesterday? Did they ridicule them in the meeting yesterday? এটা একটা, এবং হচ্ছে are we ridiculed by them in the মিটিং yesterday? এই কয়েকটা কিন্তু আমরা অপশন পেয়ে গেলাম। তো এই অপশনগুলোতে আমাদের এখন দেখতে হচ্ছে যে which one is the right answer। তাহলে এই অ্যান্সারটাকে আমাদের কিন্তু খেয়াল করতে হচ্ছে যে কোনটা আমাদের রাইট অ্যান্সার। আমরা তাহলে একটু নজর দিয়ে দিই। আমরা যদি আগেই অ্যান্সারটাকে করে নিই, অ্যান্সারটাকে করে নিয়ে আমরা যদি এটাকে লক্ষ্য রাখি, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে খেয়াল রাখুন যে এখানে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। নাম্বার এটা হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। দ্যাট ইজ ওয়্যার উই রিডিকিউল বাই দেম ইন দ্য মিটিং ইয়েস্টারডে। এই যে এইটাই কিন্তু হচ্ছে, কারণ এখানে আজটা ওয়্যার হয়ে যাচ্ছে, সরি উই হয়ে যাচ্ছে, এবং এটা পাস্ট ফর্মে আসে, বোঝাই যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু এই কোশ্চেনটা রাইট অ্যান্সার, দ্যাট ইজ 10। আচ্ছা, এবার আসি নাম্বার 11-এ।
নাম্বার 11 টা দেখুন, দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর ইজ এ টিচার, দ্য রিলেটিভ ক্লজ ইজ। এখানে বলছে দেখুন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, দ্য ডিফাইনিং রিলেটিভ ক্লজ, বোথ অফ দিস, নান অফ দিস। তাহলে এখানে বলছে কিন্তু যে এই রিলেটিভ ক্লজটা যেটা আছে সেই রিলেটিভ ক্লজটাকে আমরা কি বলবো, এই রিলেটিভ ক্লজটা এতটুকুই, হু লিভস নেক্সট ডোর। এখানে কিন্তু লিভস বানানটা সরি মিস্টেক হয়ে গেছে। তো এখানে নেক্সট ডোর যে যিনি থাকেন তাকে আমরা এই এই ক্লজটাকে কি বলবো, এখানে যেহেতু মেইন জায়গাটা হচ্ছে ক্লজটাকে মেনশন করা, তো আমরা কি ক্লজ বলবো এটাকে। তাহলে ক্লজটা হচ্ছে কিন্তু দেখুন ডিফাইনিং ক্লজ না নন ডিফাইনিং ক্লজ, এটা কিন্তু আমাদের মূল ব্যাপারটা। তো এই ক্লজটা যেটা হচ্ছে এই ম্যানটাকে সম্পর্কে এডিশনাল ইনফরমেশন দেয়, সেটাকে কিন্তু আমরা ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলি। তো এখানে আমরা অ্যাকুরেটলি পাচ্ছি যে এটা হচ্ছে এ, দ্যাট ইজ 11A ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসছি 12, নাম্বার 12-এ। যদি অসুবিধা হয় এটা একটু দেখে নেবেন, ডিফাইনিং নন ডিফাইনিং এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, নাম্বার 12-এ আসছি। ইফ হি হ্যাড স্টার্টেড আর্লি হি ড্যাশ রিচ হিজ ডেস্টিনেশন। এখানে শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নেই, এখানে গোটা সেন্টেন্সটাই বলছে যে গোটা সেন্টেন্সটার মধ্যে কি হবে। তাহলে আমরা সেন্টেন্সটা পাচ্ছি হচ্ছে ইফ হি হ্যাড স্টার্টেড আর্লি হি মে রিচ হিজ ডেস্টিনেশন, এটা একটা অপশন আছে। আচ্ছা, ইফ হি হ্যাড স্টার্টেড আর্লি হি মাইট রিচ দ্য ডেস্টিনেশন। আচ্ছা, ইফ হি হ্যাড স্টার্টেড আর্লি হি উড হ্যাভ রিচ দ্য হিজ ডেস্টিনেশন। আচ্ছা, নাম্বার 8, ইফ হি হ্যাড স্টার্টেড আর্লি হি ক্যান রিচ হিজ ডেস্টিনেশন। আমরা 4টা অপশন পেয়ে গেছি। এটা কিন্তু এই প্রশ্নটার উত্তরটা বলে দেওয়ার আগে আমি বলে দিই এটা কিন্তু কন্ডিশনাল ক্লজ। তো কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে যেটা হয়, কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে যাদের একটু অসুবিধা আছে তারা কাইন্ডলি একটু দেখে নেবেন, আমাদের একটা ভিডিও আছে। তো এই কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সি নাম্বারটা, দ্যাট ইজ এই যে হি হ্যাড স্টার্টেড আর্লি হি উড হ্যাভ রিচড, এটাকে কিন্তু ইউজ করি, এই উড হ্যাভ দিয়ে ইউজ করা হয়। যদি কোনো অসুবিধা থাকে সে একটু কাইন্ডলি দেখে নেবেন। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দ্য কোশ্চেন নাম্বার 12। ওকে, এবার 13-এ চলে আসি। নাম্বার 13টার ক্ষেত্রে দেখুন, বি সাকসেসফুল ইন হিজ লাইফ, হিজ, এটা পি আছে, হিজ কোট অ্যাকর্ডিং টু হিজ, এ ওয়াইজ ম্যান অলওয়েজ কাটস ক্লথস ইফ হি ওয়ান্টস, এখানে এস, এর 4টা আমাদের পাচ্ছি। অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন প্রপার অর্ডার। আচ্ছা, সেন্টেন্সের অর্ডারটা দেখুন, আর কিউ এস পি এই একটা অর্ডার, আর এস পি কিউ এটা একটা অর্ডার। আচ্ছা, তার সঙ্গে আমরা পাচ্ছি কিন্তু আরেকটা দেখুন, পি এস আর কিউ, এস কিউ আর পি। তো এখানে আমি আগেও বলেছি যে এগুলো অ্যারেঞ্জ করা খুব বেশি একটা অসুবিধা হয় না, আমরা চাইলেই অ্যারেঞ্জ করতে পারি। তো এই অ্যারেঞ্জিংটা আপনারা একটু কাইন্ডলি যত্ন সহকারে করে নেবেন, তাহলে অসুবিধা নেই। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি ধরি যে এটা হচ্ছে প্রথমে ওয়াইজ ম্যান অলওয়েজ কার্টস, এটা আর্টটাকে প্রথমে ধরি। তারপরে যদি ধরি আমরা হিজ কোট অ্যাকর্ডিং টু হিজ, এখানে আমরা কিউ পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ আর কিউ। তারপরে আমরা যদি ধরি হিজ ক্লোথস হি ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন হিজ লাইফ, এভাবে ধরি, অর্থাৎ আর কিউ এস পি এই অপশনটা যদি ধরি আমরা, তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সারটা চলে আসছে। তাহলে আমাদের 13A ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার 14-এ চলে আসি। Number 14, she made me so annoyed that I felt like shouting to her. No error. এখানে 4টা দেওয়া আছে পার্ট, সেই 4টা পার্টের মধ্যে কোনটাতে এরর, ফাইন্ড আউট দ্য এরর। আচ্ছা, পি কিউ আর এস করে দেওয়া আছে। তো আমাদের এখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, she made me so annoyed that I felt shouting, এই যে শাউটিং এর পরে কিন্তু শাউটিং এর আমরা জানি শাউটিং এর পরে অ্যাট বসে, শাউটিং অ্যাট হার। দ্যাট ইজ নাম্বার সরি, আর এর অপশনটাই কিন্তু ভুল আছে এবং আরটাই হচ্ছে, দ্যাট ইজ সি, সি ইজ দ্য রাইট অপশন অফ নাম্বার 14। ওকে, নাম্বার 15, অ্যানালাইসিস, অ্যানালাইসিসের চুজ দ্য প্লুরাল ফর্ম। অ্যানালাইসিসের প্লুরাল ফর্ম এটা জানাই আছে, আপনাদের অনেকেরই জানা আছে। এখন বললাম যে প্রিপারেশনটা তো একটা লেভেল চলে গিয়েছে, সুতরাং প্রিপারেশনটাই আরো ভালো হোক, এগুলো একদম নিশ্চিন্তে এগুলোতে সময় কম লাগুক। এগুলো মুখস্থ থাকলে কিন্তু সময়টা কম লাগবে, এগুলোতে সময় কম লাগুক। কিছু এরকম প্রশ্ন থাকবে যেগুলোতে সময় লাগবে, কিন্তু টাইম কিলিং, বিশেষ করে পড়তে গিয়ে, রিডিং পড়তে গিয়ে অনেকটা সময় লাগবে। কিছু প্রশ্ন আছে ভাবতে হবে,
তো এই প্রশ্নগুলো এরকম করে একটু পড়ে নিন যাতে এই সময় এগুলোতে একবারই টিক দেওয়া যায়। যেমন এই প্রশ্নটাতে আমরা যদি জানা থাকে একবারই টিক দেওয়া যায়। অ্যানালাইসিসের প্লুরাল ফর্ম অ্যানালিসাইস, অ্যানালাইসিস, অ্যানালিসাস, 4টা অপশন দেওয়া আছে। আমরা কিন্তু একবারেই এটাকে অ্যান্সার দিতে পারি টাইম কমানোর জন্য, যে analysis. There is C is the right option of question number 15. তার মানে এই কিছু কিছু প্রশ্ন থাকবে যেটা প্রশ্নে আমাদের কিন্তু কম সময় নিতে হবে, কিন্তু কিছু কিছু প্রশ্নে বাধ্য হয়েই আমাদেরকে বেশি সময় নিতে হবে এবং ভাবতে হবে, ভেবে উত্তর দিতে হবে। তো আরো মানে এই জিনিসগুলো প্রস্তুতিটা আরো চলতে থাকুক, এবং আমি যেটা বললাম যে 15 পান, বা আমাদের পরীক্ষাতে গিয়ে 60 পান বা 59 বা এরকম কাছাকাছি নাম্বার পান, তাহলে কিন্তু আরো ভালো লাগবে। সবার এই প্রস্তুতি আরো ভালো হোক, এই একটা শুভকামনা থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।